পাহাড়ে চলমান পরিস্থিতির কারণে আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। আর এতে পর্যটন খাতে ধস নামার শঙ্কায় ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সংকট কাটিয়ে ওঠার আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হোটেলগুলো ফাঁকা, রাস্তায় নেই পর্যটকদের আনাগোনা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অথচ এ সময় পর্যটকে মুখর থাকার কথা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে চলা সহিংসতা এবং পরবর্তী অস্থিরতায় পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়ি এই জনপদটি। আগাম বুকিং বাতিল করেছে পর্যটকরা। এতে লোকসানে পড়েছে পর্যটন ও মোটরযানে নিয়োজিত সংশ্লিষ্টরা। প্রায় ১০০ জনের মতো আছে। পরিস্থিতির কারণে মনে হয় পর্যটকের সংখ্যা অনেক কম। বড় মৌসুম আমাদের ব্যবসার এখনই সিজন ছিল, কিন্তু এই পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা আজকে যেমন ১ মাস আমাদের ব্যবসা বন্ধ। বেতন ভাতা দিতে সমস্যা হচ্ছে। যদি সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পর্যটন আবার ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করছি। এখানে টুরিস্ট কম আসার কারণে আমাদেরও বেচা বিক্রি কম। পরিস্থিতি স্বাভাবিক হলে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য একবার বলতে পারেন ধস নেমে গেছে। বিশেষ করে পর্যটন, পরিবহন, শ্রমিক থেকে শুরু করে সব জায়গায় এই প্রভাবটা পড়েছে। আমরা চিরেই শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রত্যাশা করি, না হলে পার্বত্যবাসী অনেক অনটনের মধ্যে পড়ে যাবে। স্থানীয়দের সচেতন এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। জনমনে যে একটা ভীতি বা আতঙ্ক কাজ করছে সেটা দূর করার জন্য আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাচ্ছি এবং আশ্বাস দিচ্ছি জনগণকে, যাতে করে তারা নির্ভয়ে এখানকার স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং পর্যটকরা যাতে আসতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ নিই। খাগড়াছড়িতে ৪০টিরও বেশি হোটেল মোটেল রয়েছে। চলমান পরিস্থিতিতে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।